তাহলে এই সূরাতে আমরা লাইলাতুল কদরের 3টা ফজিলত পেলাম। 1 নাম্বার, এক রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। আমি বারবার কথাটা বলছি, 1000 মাস আল্লাহ বলেন নাই, 1000 মাসের চেয়ে বেশি বলছেন। 1000 মাসের চেয়ে বেশি কত বেশি সেটা আল্লাহই ভালো জানেন। 2 নাম্বার ফজিলত, এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমিনে পাঠায় দেন। জমিনে পাঠায় বলেন, যারা রাতটাকে আল্লাহ পাকের গোলামিতে কাটাবে তাদের ব্যাপারে বলেন তাদের সাথে গিয়ে তোমরা মুসাফাহা করো, এবং বলে বিইদ্নি রাব্বিহিম মিন কুল্লি দেখো আমার বান্দা কি চায়, সে সম্মান চায়, সম্মান দিয়ে দাও, ইজ্জত চায় দিয়ে দাও, চাকরি চায় দিয়ে দাও, সন্তান চায় দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যের বরকত চায় দিয়ে দাও, যা চায় আজকে রাতে মিন কুল্লি আমি আল্লাহ বললাম যে যা চায়, যার মুখে যা শুনবা তার ব্যাপারে তা কিছুই মঞ্জুর করে ফেল। 3 নম্বর ফজিলত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আমার এই গোলামগুলোর উপর, আমার এই পাগলগুলোর উপর তোমরা সালাম, শান্তি, রহমত, বরকত বর্ষণ করতেই থাকো। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া।
আল্লাহ তাআলা আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে অবসর করে জুমার নামাজের নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পূর্বে মসজিদে এসে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমরা আজকে 18তম রোজা রেখেছি। আসলে হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কবরের দিকে আমার চলার গতি কতটা বেশি, এটা রমজান আসলে অনেকটা বোঝা যায়। কোনো একটা অকেশন উপলক্ষ সামনে থাকলে বোঝা যায় এই জিনিসের এতদিন বাকি আছে, এ হতে হতে শেষ হয়ে যায়, দুদিন পরে সেটা অতীত হয়ে যায়। মনে হয় যেন গত 2-3 দিন আগ থেকে রোজা রাখা শুরু করলাম, তারাবি পড়ানো শুরু করলাম। দেখতে দেখতে আজকে 18তম রোজাতে আমরা আছি। 18টা দিন গেল, তার মানে আমার হায়াত থেকে 18টা দিন কমে গেল। আমি 18 কদম কবরের দিকে চলে গেলাম, ঠিক না? তো বলছিলাম রমজান অথবা এই ধরনের বিভিন্ন উপলক্ষ সামনে আসলে বোঝা যায় কবরের দিকে আমি কত দ্রুত দৌড়াচ্ছি, আবার হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন হয়তো, বড় বুজুর্গ বাদশাহ ছিলেন, তবে বড় বুজুর্গ ছিলেন। উনিও বুজুর্গ ছিলেন, ওনার স্ত্রীও বুজুর্গ ছিলেন। ওনার রাজপ্রাসাদের সামনে দিয়ে একদিন, আপনারা তার নামও হয়তো শুনছেন, বাহলুল পাগলা। ওই জমানার কিছু মানুষ আছে আল্লাহ আল্লাহ করতে করতে মাজজুব হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না। তাদের ধ্যান জ্ঞান থাকে শুধু আল্লাহ আল্লাহ, তাদের ধ্যান জ্ঞান থাকে শুধু আখেরাত। তো বাহলুলও এমন ছিল, আল্লাহ আর আখেরাত ছাড়া সে দুনিয়ার তেমন কিছু বুঝতো না। এই জন্য মানুষ তাকে বাহলুল মাজনুন বলে ডাকতো, বাহলুল পাগলা বলে ডাকতো। উনিও মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ ছিলেন। তো একদিন বাদশাহ হারুনুর রশিদ ওনার রাজপ্রাসাদের ভিতরে বসে উনি আওয়াজ পাচ্ছেন, বাহির থেকে কে যেন একজন বলছে, হে লোক সকল, তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। হে লোক সকল, তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। এলানটা একটু আশ্চর্যজনক না? কিভাবে দয়া করব, কি করব? বাদশাহ তার এলান শুনে বাদশাহ ভিতর থেকে বের হয়ে আসছেন। আসার পরে দেখে সেই বাহলুল ডাকছে, বাহলুল কি হয়েছে তোমার, কিসের দয়া করব, কিসের পুঁজি শেষ হয়ে যাচ্ছে, কি বলছো? বাহলুল মাথা থেকে একটা চাকা নামাইছে, কাভার দিয়ে পেঁচানো। সেই কাভার খোলার পরে বাদশাহ দেখলো সেখানে একটা বরফের টুকরা আছে। কি আছে? বরফের টুকরা আছে। গলে গলে বরফটা কি হয়ে যাচ্ছে? বাহলুল বুঝাতে চাইল, বাদশাহ আমার পুঁজি হলো আমার বরফ, তুমি কিনো বা না কিনো আমার এই পুঁজি একটু পরে শেষ হয়ে যাবে। যদি তুমি কিনে বরফটা কাজে লাগাও তাহলে আমার কিছু উপার্জনের মাধ্যম হবে, আর যদি তুমি নাও কিনো আমার পুঁজি কিন্তু শেষ হয়ে যাবে, আমার পুঁজি নষ্ট হয়ে যাবে। পাগল তো। আসলে তিনি বাদশাকে এই বরফ বিক্রি করা উদ্দেশ্য না, বাদশার কাছে বরফ বিক্রি করা ওনার কি ছিল না, উদ্দেশ্য ছিল না। ওনার উদ্দেশ্য ছিল, বাদশাহ আল্লাহ তোমাকে বাদশাহী দিয়েছেন, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন, এবং বাদশার আশপাশে যারা আছে গুরুত্বপূর্ণ জায়গায় তিনি বরফের টুকরা নিয়ে কথা বলে বোঝাতে চেয়েছেন, আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যাই দিয়েছেন, কিন্তু হায়াত হলো তোমার পুঁজি। এই হায়াতকে যদি তুমি সৎ কাজে ব্যবহার করো তাহলেও তোমার হায়াত শেষ হয়ে যাবে,
এই হায়াত যদি তুমি গুনাহের কাজে ব্যবহার করো তাহলেও তোমার হায়াত, তোমার পুঁজি শেষ হয়ে যাবে। আমি বাহলুল তোমাদেরকে বরফের টুকরা দিয়ে কথা বুঝাতে চাইলাম, তুমি তোমার হায়াত আর পুঁজিকে নষ্ট করো না। তুমি তোমার হায়াতটাকে বরফ কিনার মতো নেক কাজ করে ব্যবহার করে আখিরাতের জন্য পুঁজি জমাও। এই জন্য বলছিলাম রমজান আসলে বোঝা যায় হায়াত কত দ্রুত শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতের হিফাজত করার তৌফিক দান করুন, সময়ের হিফাজত করার তৌফিক দান করুন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তুমি মাত্র অল্প কয়েকটা দিনের সমষ্টি, তুমি অল্প কয়েকটা দিনের সমষ্টি। যখন তোমার ওই অল্প কয়েকটা দিন থেকে একটা দিন চলে গেল, তার মানে তোমার কিছু অংশ চলে গেল। এজন্য হায়াতের খুব কদর করা দরকার, সময়ের খুব মূল্যায়ন করা দরকার। সময়কে আপনি দামি বানাবেন, সময়কে আপনাকে মূল্যায়ন করবেন, সময় আপনাকে মূল্যায়ন করবে, ঠিক না? একই ফ্যাক্টরিতে কাজ করে একজন এসি রুমের ভিতরে বসে থাকে, ওনার বেতন 1.5 লাখ 2 লাখ টাকা। আরেকজন কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে লেবারি করে, তার বেতন 8,000 আর 10,000 টাকা। অথচ মাস শেষে, এক মাসে তারও মাস শেষ হয়, ওই যে এসিতে বসে থাকে তার মাসে কয় দিনে শেষ হয়? 30 দিনে শেষ হয়। কিন্তু তাদের বেতন আর মূল্যায়নের এত ব্যবধান কেন? ওই যে এসিতে বসে আছে, সে একটা সময় পর্যন্ত সে নিজেকে পড়াইছে, একটা সময় সে সময়ের মূল্যায়ন করছে, সময়কে কাজে লাগাইছে, এই জন্য এখন সময় তাকে মূল্যায়ন করে। আর ওই যে বাহিরে কাজ করে, যখন সময়কে মূল্য দেয়া দরকার ছিল তখন সময়ের মূল্য দেয় নাই, এই জন্য সময় এখন তাকে যথোপযুক্ত মূল্য দেয় না। কথা কি অযৌক্তিক না যৌক্তিক? ঠিক না? এই জন্য এখন যদি আপনি সময়ের মূল্যায়ন করেন, আপনাকে আখিরাতে সময় আপনাকে মূল্যায়ন করবে। আপনি এখন সময়ের মূল্যায়ন করবেন না, আখিরাতে আপনাকেও সময় মূল্যায়ন করবে না। এই জন্য সময় কাজে লাগানো দরকার। আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ছোট্ট একখানা হাদিস পড়েছি। আল্লাহ যেন এই আয়াত এবং হাদিসের উপর এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাগুলো আমার প্রয়োজন, আপনাদের প্রয়োজন, এবং সেই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি যে সূরা তিলাওয়াত করেছি, অপরিচিত একটি সূরা, তাই না? অপরিচিত সূরা? পরিচিত। শুধু পরিচিত বললে হক আদায় হবে না, খুব পরিচিত সূরা, তাই না? সূরাতুল কদর। আল্লাহ তাআলা কদর নামে সূরাতে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। এই সূরা উম্মতের জন্য বিরাট এক প্রাপ্তি, বিরাট এক সুসংবাদ। আপনারা জানেন আগেকার যুগে মানুষের হায়াত ছিল বেশি, 1000 বছর মানুষ বাঁচত। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এটা একটা আয়াত পড়লাম। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা লিখেন। সেই ঘটনাটা হলো, এই আয়াত শুনে এই কথাটাই শুনে মূসা আলাইহিস সালামের ভিতরে একটা প্রশ্ন জাগছে যে সব কিছুর ব্যবস্থা আল্লাহ করেন না, ওনার ভিতরে আল্লাহ এত কিছুর ব্যবস্থা করেন এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু আল্লাহ এত কিছুর ব্যবস্থা কেমনে করেন এটা জানার ওনার খুব আগ্রহ। তখন আল্লাহ ওনাকে বললেন, ঠিক আছে, তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে একটা পাথর পাবা, সেই পাথরটা, না আমি ভুল বলতেছি, যেই ঘটনা বলতেছিলাম অন্যদিকে চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালামের এই ব্যাপারে একটা ওনার ওনার মন খুব জানতে চাচ্ছে যে আল্লাহ তাআলা কেমনে এইসব ব্যবস্থা করেন। তখন আল্লাহ বললেন, অমুক জায়গায় যাও।
অমুক জায়গায় যাওয়ার পরে পাথরে আঘাত করো। পাথরে আঘাত করার পরে সেই পাথর থেকে পাথরে আঘাত করার পরে উনি দেখছেন সেই পাথর ফেটে গেছে, সেটার ভিতরে একজন ইবাদত করছে। তখন তিনি বললেন, তোমাকে এখানে রিজিক দেয় কে? এটার ভিতরে তুমি কি খাও? তখন ওই লোকটা বলল, যখন খাবারের সময় হয় আল্লাহর পক্ষ থেকে আমাকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, এখানে তুমি কি করো? উনি বললেন, এখানে আমি রোজা রাখি আর নামাজ পড়ি, এটাই আমার কাজ। কত বছর ইবাদত করো? ওই লোকটা বলল, আমি এখানে 1000 বছর ধরে ইবাদত করছি। বলেন তো, ওই লোকটার কোনো সংসার ছিল? পাথরের ভিতরে কোনো সংসার আছে? ব্যবসা বাণিজ্য আছে? কিছু ছিল না। 24 ঘন্টা শুধুমাত্র রবের ইবাদত করত। এই ঘটনা জিবরাইল আলাইহিস সালাম যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাইছেন, সাহাবাই কেরামকে শোনাইছেন, তখন সাহাবাই কেরামের ভিতরে একটা প্রশ্ন আসলো, আরে এত বছর ইবাদত করে, হাজার হাজার বছর ইবাদত করে তারা ইবাদত করেছে, আর আমাদের হায়াতই থাকে অল্প কয়েক বছর। আমাদের হায়াত 60 বছর, 70 বছর, 100 বছর, সর্বোচ্চ 120 বছর। তারা এত ইবাদত করছে, আমাদের এই ইবাদত আর তাদের ইবাদতের সাথে যদি তুলনা করা হয়, তাদের তুলনায় আমাদের ইবাদত কিছুই হবে না। তখন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য সুসংবাদ দিয়েছেন, উম্মতে মুহাম্মদের জন্য সান্ত্বনা দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি একটা রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ অনেক সূরায় বলেন, আমি বরকতপূর্ণ এক রাতে কোরআনকে নাজিল করেছি। প্রশ্ন হয়, বরকতপূর্ণ রাতটা কোন রাত? আল্লাহ তাআলা সূরাতুল কদরের প্রথম আয়াতে সেই প্রশ্নের জবাব দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, কদর নামক রাত্রিতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এখন আল্লাহ আবার প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম, তোমরা কি জানো লাইলাতুল কদর কি, কাকে বলে? লাইলাতুল কদরের গুরুত্ব কি? লাইলাতুল কদরের ফজিলত কি? আল্লাহ তাআলা লাইলাতুল কদরের গুরুত্ব আর ফজিলত সম্পর্কে ওয়াজ করছেন, নসিহত করছেন। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, বান্দারে তোমরা হতাশ হও না, আমি আল্লাহ পূর্বেকার উম্মতকে আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছিলাম, হাজার হাজার বছর হায়াত দিয়েছিলাম। তারা লম্বা সময় পর্যন্ত ইবাদত করতে পারত। তোমাদেরকে আমি আল্লাহ হায়াত কমায়া দিছি, তবে হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ। হায়াত কমায়া দিছি, ফজিলত বাড়ায়া দিছি। হায়াত কমায়া দিছি, হায়াতের মূল্যায়ন বাড়ায়া দিছি। তারা হাজার বছর ইবাদতের পরে হাজার বছরের সওয়াব পাবে, আর তুমি এক রাতে ইবাদত করলে 1000 মাসের বেশি সওয়াব পাবে। 1000 মাসের ইবাদতের সওয়াব 1000 মাস। আগের জমানার নবীদের উম্মতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বস্ত করে বলছেন, এক রাত ইবাদত করবা, আমি আল্লাহ তোমাকে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব দান করব। আল্লাহ বলেন নাই 1000 মাসের সওয়াব দিব, আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব দান করব, খায়রুম মিন আলফি শাহর। এখন আল্লাহ পাকের বেশিটা কত বেশি? মুফাসসিরিনে কেরাম বলেন, এই কথাটা বোঝাতে গিয়ে একটা উদাহরণ দেন। ধরেন আপনার গ্রামের একজন নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন আয়ের মানুষ আপনাকে দাওয়াত দিল, আগামীকাল আমার বাড়িতে 4টা ডাল ভাত খাবেন।
আর আপনার এলাকার একেবারে বিত্তশীল একজন, অথবা আপনার এলাকার এমপি আপনাকে বলল আগামীকাল সকালে আমার সাথে তুমি 4টা ডাল ভাত খাইও, তাহলে দুইজনের ডাল ভাতে কি ডাল ভাত এক হবে না বিস্তর ফরাক হবে? বলেন। সমাজের একজনের ডাল ভাত আর এমপির ডাল ভাত এক হবে? অনেক বেশ কম হবে। তাহলে আমি যদি বলি উত্তম, দুনিয়ার কোনো রাজা বাদশাহ যদি বলে উত্তম, তাহলে সেই উত্তমটা কত উত্তম হবে? আমার উত্তম বলা আর প্রধানমন্ত্রীর উত্তম বলা এক হবে? কথা বলেন, এক হবে না। যে যত বড় তার কথার ওজনও তত বেশি, যে যত বড় তার কথার মান তত বেশি। তাহলে এই যদি হয় দুনিয়ার বিচার, তাহলে আল্লাহ পাক যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত যিনি বানাইছেন, দুনিয়ার সমস্ত বিচারকদের বিচার যিনি করবেন, দুনিয়ার সমস্ত বাদশাদের বাদশাহ যিনি, সেই আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে এক রাতের মোকাবেলায় 1000 রাতের চেয়ে 1000 রাতের আমলের সওয়াবের চেয়ে বেশি সওয়াব দান করব। তাহলে আমাদের এবার আকল দিয়ে একটু চিন্তা করা দরকার, সেই 1000 মাসের চেয়ে উত্তম যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাকের মতো আহকামুল হাকিমিন বলেছেন উত্তম, তাহলে সেই উত্তমটা কত উত্তম হবে? কথাটা বুঝাতে পারি নাই। এই হলো একটা ফজিলত। এরপরে আল্লাহ আরো কয়েকটা ফজিলত বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন, বান্দা, একটা রাত এমন একটা রাত, যেই রাতে আমি আল্লাহ এই পর্যন্ত যত ফেরেশতা বানাইছি, যত রহমতের ফেরেশতা আছে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং উপরের দিকে যত ফেরেশতা আছে, সব ফেরেশতাদেরকে আমি আল্লাহ বলি, ফেরেশতারা যাও, আজকে রাত্রে তোমাদের এদিকে কোনো ডিউটির প্রয়োজন নাই, তোমরা সবাই জমিনে ছড়ায় পড়ো। আর তাদের সমস্ত ফেরেশতাদের নেতা বানায় দেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহ মানে রূহুল মালাইকা, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকেও তাদের সাথে পাঠান। আর বলতে থাকেন, ফেরেশতারা যাও, তোমরা পুরা জমিন বিচরণ করো, বিচরণ করে দেখতে থাকো আজকের রাতে আমার কোন বান্দা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাটায়, আজকের রাত্রে আমার কোন বান্দা তিলাওয়াত করতে করতে কাটায়, আজকের রাত্রে আমার কোন বান্দা তাসবিহ পড়তে পড়তে কাটায়, আজকের রাত্রে কোন বান্দা দোয়া করতে করতে কাটায়। তোমরা এগুলো খুঁজতে থাকো আর দেখতে থাকো। আর জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেন ফেরেশতাদেরকে দেখার জন্য কোথায় কোথায় ফেরেশতারা ঠিকঠাক মতো দেখছে কিনা। হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ করেন, আমার যে সমস্ত বান্দাদেরকে তুমি আমি আল্লাহর গোলামি করতে দেখবা, তুমি জিবরাইল তাদের সাথে মুসাফা করবা। তো আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে বলে মুসাফা করার জন্য, আর ফেরেশতাদেরকে কি বলে দেয়? ফেরেশতাদেরকে বলে দেয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা যাও, আমার বান্দারা যাদেরকে আমি আল্লাহর গোলামি করতে দেখবা, তোমরা শোনো তারা কি চায়। মিন কুল্লি আমর, সব বিষয়, যত বিষয় আছে তারা যা কিছু চায় সব কিছু তাদের নামে মঞ্জুর করে দাও। কত বড় ফজিলতের কথা। কয় রাত? কয়টা রাত? একটা রাত। শুধু কি তাই? এরপরে আল্লাহ বলছেন সালাম, সালামুন, সালামুন, যাও পুরা জমিনে সালামের ঘোষণা দাও, পুরা জমিনে শান্তির ঘোষণা দাও। আজকের রাত শান্তির রাত। কাদের জন্য? যারা আমি আল্লাহর গোলামিতে আছে তাদের সবার প্রতি শান্তি বর্ষণ করো, রহমত বর্ষণ করো। কতক্ষণ পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে ফজর উদিত হওয়া পর্যন্ত, সূর্য উদিত হওয়া শোবে সাদিক পর্যন্ত তাদের উপর রহমত, সালাম, বরকত বর্ষণ করতেই থাকো। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতে আমরা লাইলাতুল কদরের 3টা ফজিলত পেলাম। 1 নাম্বার,
এক রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। আমি বারবার কথাটা বলছি, 1000 মাস আল্লাহ বলেন নাই, 1000 মাসের চেয়ে বেশি বলছেন। 1000 মাসের চেয়ে বেশি কত বেশি সেটা আল্লাহই ভালো জানেন। 2 নম্বর ফজিলত, এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমিনে পাঠায় দেন। জমিনে পাঠায় বলেন, যারা রাতটাকে আল্লাহ পাকের গোলামিতে কাটাবে তাদের ব্যাপারে বলেন, তাদের সাথে গিয়ে তোমরা মুসাফাহা করো এবং বলে বিইذনি রাব্বিহিম মিন কুল্লি দেখো আমার বান্দা কি চায়, সে সম্মান চায়, সম্মান দিয়ে দাও, ইজ্জত চায় দিয়ে দাও, চাকরি চায় দিয়ে দাও, সন্তান চায় দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যের বরকত চায় দিয়ে দাও, যা চায় আজকে রাতে মিন কুল্লি আমি আল্লাহ বললাম, যে যা চায়, যার মুখে যা শুনবা তার ব্যাপারে তা কিছুই মঞ্জুর করে ফেল। 3 নম্বর ফজিলত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আমার এই গোলামগুলোর উপর, আমার এই পাগলগুলোর উপর তোমরা সালাম, শান্তি, রহমত, বরকত বর্ষণ করতেই থাকো। এই হলো সূরার সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ রসুল হাদিসে বলেছেন এই রাতের ব্যাপারে, লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, তাহাররু লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে তালাশ করো। আল্লাহ রসুল চাইলে বলতে পারতেন উতলুবু, শব্দটা খেয়াল করেন, উতলুবু অর্থ অনুসন্ধান করা, তালাশ করা, কিন্তু আল্লাহ রসুল উতলুবু বলেন নাই, তাহাররু বলছেন, তাহাররি শব্দ ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? কোনো একটা জিনিস আমার একটু পরে হলেও চলবে, একটু পরে হলেও চলবে, এখন আমি খোঁজ করছি, এটাকে বলে তলব। আর আপনার অফিসের সময় 10টায়, 10টায় আপনার ঢুকে হাজিরা দিতে হবে, বাসা থেকে যেতে আপনার সময় লাগে 10 মিনিট, ঠিক 10 মিনিট আগে বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলটা পাচ্ছেন না, কেমনে খুঁজবেন? কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়। আপনার অফিস টাইম হলো 10টায়, বাসা থেকে বের হয়ে অফিসে পৌঁছতে 10 মিনিট লাগে। আপনি 9:50-এ রওনা দিয়েছেন, রেডি হয়ে রওনা দিয়েছেন, গেটে আসার পরে আপনার মনে পড়লো মোবাইলটা তো আনি নাই, বাসায় ফিরে গিয়ে মোবাইলটা পাচ্ছেন না। এই 10 মিনিট সময় আপনি মোবাইলটা কি পরিমাণ গুরুত্ব দিয়ে খুঁজবেন? ঘরে যে যে কাজে আছে সবাইকে আপনি গরম করে ফেলবেন না পুরা? হ্যাঁ, বাসায় কেউ অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারবে? কেউ অন্য কাজে ব্যস্ত থাকতে পারবে না। আপনার সরগরম চিল্লাচিল্লিতে সবাই আপনার মোবাইল খোঁজাতে ব্যস্ত হয়ে যাবে। এই যে 10 মিনিটের মোবাইল খোঁজা, এটাকে বলে তাহাররি। আর 1 ঘন্টা অফিস টাইমের 1 ঘন্টা আগে মোবাইল খোঁজা, এটাকে বলে তলব। আল্লাহ রসুল বলেন নাই উতলুবু লাইলাতুল কদর, আল্লাহ রসুল বলছেন তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে হারায় যাওয়া জিনিসের মতো তালাশ করো, এমনভাবে তালাশ করো যেন তুমি ওটার জন্য তুমি পাগল হয়ে গেছো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে আমাদেরকে বলেছেন তালাশ করতে। রসুল কেমনে তালাশ করেছেন সেটা জানার দরকার আছে না? রসুল কেমনে তালাশ করেছেন? রসুল জিব্রাইলকে জিজ্ঞেস করেছেন, ভাই জিব্রাইল, তুমি আমাকে একটু সাজেশন দাও না, কি করলে আমি লাইলাতুল কদর পেতে পারি? বুখারীর বর্ণনা, কি করলে আমি লাইলাতুল কদর পাবো, কি করতে হবে? জিব্রাইল আলাইহিস সালাম রসুলকে বললেন, আপনি প্রথম রমজানের প্রথম 10 দিন এতেকাফ করেন। কি বলছেন? কথা বলেন। প্রথম 10 দিন এতেকাফ করেন। 10 দিন এতেকাফ করেছেন, 10 দিন শেষ। জিব্রাইলকে আবার জিজ্ঞেস করলেন, জিব্রাইল, আমি এতেকাফের জন্য কি করতে পারি? জিব্রাইল আলাইহিস সালাম আবারও বললেন, আপনি দ্বিতীয় 10 দিন এতেকাফ করেন। তার মানে প্রথম 10 দিনে লাইলাতুল কদর মিলে নাই, পায় নাই। দ্বিতীয় 10 দিন আবার এতেকাফ করলেন। দ্বিতীয় 10 দিনের এতেকাফের পরে আবারও জিজ্ঞেস করলেন, জিব্রাইল, আমি কি করব? এতেকাফের জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য আমার কি করতে হবে? জিব্রাইল আলাইহিস সালাম আবার বললেন, আপনি শেষ দশকে এতেকাফ করেন। কতদিন এতেকাফ হলো? কথা বলেন, কতদিন? পুরা মাস এতেকাফের কথা বললেন। শেষ পর্যায়ে
বুখারী শরীফের অনেকগুলো হাদিস থেকে একথার প্রমাণ পাওয়া যায়, রসুল লাইলাতুল কদরের ব্যাপারে, লাইলাতুল কদর কোন দিনে কোন রাতে, এই ব্যাপারে মোটামুটি অনেকগুলো হাদিস আছে। অনেক হাদিস আছে প্রথম দিকে, অনেক হাদিস আছে 17তম রাত্রিতে, অনেক হাদিস আছে রমজানের মাঝামাঝি, রমজানের প্রথম 8 দিন বাদ দিলে 9 তারিখে, এমন অনেক বর্ণনা আছে। কিন্তু সব বর্ণনার শেষ কথা এবং খোলাসা কথা এবং রসুলের জীবনী থেকে যেটা বোঝা যায়, লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা রেখেছেন রমজানের শেষ দশকে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন, কোন সময় রাখছেন? শেষ দশকে। এবং রসুল মদিনায় যাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন কোনো বছর রমজানের শেষ দশকের এতেকাফ ছাড়েন নাই। শুধুমাত্র 1 বছর রসুল এতেকাফ করতে গিয়েছেন মসজিদে, গিয়ে দেখেন সাহাবাই কেরামের পুরা মসজিদ সাহাবাই কেরামের বেডিং দিয়ে ভরপুর, চতুর্দিকে বিছানা লাগানো, আরেক পাশে বিছানা লাগানো, এই পাশে কার বিছানা? অমুকের বিছানা, এই পাশে কার বিছানা? অমুকের বিছানা, পুরা মসজিদ ভরে গেছে। রসুল দেখলেন, রসুল বললেন, আমি এই বছর এতেকাফ করবো না, তোমরা বিছানা উঠায় ফেলো। কেন এতেকাফ করলেন না? কারণ রসুল সারা জীবনের এতেকাফ, এই 1 বছর রসুল এতেকাফ করেন নাই। 1 বছর রমজানে করেন নাই বটে, তবে রমজানের পরে শাওয়াল মাসে আবার 10 দিন রোজা রেখে সেই 10 দিনের এতেকাফ কাজা করেছেন। গুরুত্বটা খুব কম মনে হয়। সারা জীবন কখনো এতেকাফ ছাড়েন নাই। 1 বছর কেন ছাড়লেন? কেন পরে কাজা করলেন? 1 বছর এই জন্য ছেড়েছেন, মুওয়াযাবাতুন নবী, উসুলুল ফিকহ এবং উসুলুল হাদিসের গুরুত্বপূর্ণ এক উসুল হলো মুওয়াযাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজকে এতটা গুরুত্ব দেন যে উনি কখনো ছাড়েন নাই, তাহলে সেটা ওয়াজিব হয়ে যাবে। তো রসুল যদি ওই বছর এতেকাফ না ছাড়তেন, তাহলে এতেকাফ, শেষ দশকের এতেকাফ উম্মতের জন্য ওয়াজিব হয়ে যেত, উম্মতের জন্য কষ্ট হয়ে যেত। এই জন্য রসুল ওই বছর এতেকাফ না করে উম্মতের উপরে ইহসান করেছেন। তাহলে রসুল কি ইচ্ছা করে 1 বছর এতেকাফ করেন নাই, নাকি উম্মতের উপর ইহসান করার জন্য এতেকাফ ছেড়েছেন? তাহলে রসুল জীবনে যেটা ছাড়েন নাই, আমরা অনেকে আছি জীবনে সেটা করেই নাই। কথা ঠিক কিনা? রসুল যেটা জীবনে কোনোদিন ছাড়েন নাই, একবার উম্মতের উপর ইহসান করার জন্য ছেড়েছেন অনিচ্ছাকৃতভাবে, পরবর্তীতে আবার 10 দিন রোজা রেখে সেটাকে কাজা করেছেন। এমন গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের অনেকেই আছি জীবনে কোনোদিন করিও নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল শেষ দশকের কথা তো বলেছেন, এরপরে আরও সহজ করে দিয়ে বলছেন, শুধু শেষ দশক নয়, বরং তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে লাইলাতুল কদর নসিব করে দিবেন। তাহলে কথাটা কেমন হলো? পুরা কথাটা শুরু থেকে শেষ পর্যন্ত লাইলাতুল কদরের ব্যাপারে কথাটা কেমন হলো আমি বলি আর কি। কথাটা এমন হলো, জিব্রাইলকে জিজ্ঞেস করলো, ভাই জিব্রাইল, লাইলাতুল কদর আমি কিভাবে পাবো, কখন পাবো? জিব্রাইল বললেন, সারা জীবন লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর সারা জীবন তালাশ করো। আমি মানুষ, আমার পক্ষে লাইলাতুল কদর সারা জীবন তালাশ করা সম্ভব না। ঠিক আছে, সারা বছর তালাশ করতে হবে না, 1 বছর লাইলাতুল কদর তালাশ করো। আমার পক্ষে, আমার দুর্বলতা, সীমাবদ্ধতার কারণে 1 বছর আমি লাইলাতুল কদর তালাশ করা আমার পক্ষে সম্ভব না। তারপরে যেন জিব্রাইল বললেন, 1 বছর লাগবে না, 1 মাস তুমি লাইলাতুল কদর তালাশ করো। আমি যেন বললাম, রসুল যেন বললেন, জিব্রাইল 1 মাসও আমার উম্মতের জন্য, জিব্রাইল 1 মাসও আমার উম্মতের জন্য, আমার উম্মত দুর্বল হবে, 1 মাসও উম্মতের জন্য লাইলাতুল কদর তালাশ করা সম্ভব হবে না। তারপরে যেন জিব্রাইল বললেন, রসুল 1 মাসও তালাশ করতে হবে না, রমজানের শেষ 10 দিনে তালাশ করতে বলেন। রসুল যেন তারপরেও বললেন, আমার উম্মত বড় দুর্বল উম্মত, শেষ জমানায় বড় ফিতনা ফাসাদে আক্রান্ত হবে, তারা শেষ দশকেও এতেকাফ তালাশ করতে পারবে না। জিব্রাইল আরও সহজ করো। তারপরে যেন জিব্রাইল বললেন, যান, শেষ দশকেও লাইলাতুল কদর তালাশ করতে হবে না।
রমজানের শেষ দশকের বেজুর যে 5টা রাত্র আছে, এই 5 রাত্রে তালাশ করলেই এই 5 রাতের কোনো এক রাতে আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদর নসিব করে দেবেন। তাহলে কত দূর থেকে কত দূর নিয়ে আসছেন। সারা জীবন থেকে 5 রাতের মধ্যে লাইলাতুল কদরকে সীমাবদ্ধ করে ফেলেছেন। এরপরেও আমাদের হুঁশ আসবে না, আসে না, আসবেও না। কারণ আল্লাহ রসুলের আল্লাহ রসুলের কথা থেকে এ কথা বুঝে আসে। এতটা সহজ করার পরে, এতটা সহজ এই রাতের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলাই তো কোরআনে বলেছেন মিন কুল্লি আমর, বারবার শব্দটা বলছে মিন কুল্লি আমর, অর্থ হলো সব বিষয়। সব বিষয়ের ভিতরে মাগফিরাত নাই? মাগফিরাত আছে, রহমত আছে, বরকত আছে। আমাদের কাছে কত কাজের জন্য দোয়া চান। হুজুর চাকরির জন্য ইন্টারভিউতে যাচ্ছি, দোয়া করেন। হুজুর পরীক্ষা দিব, দোয়া করেন। কত কিছু করেন। আরে ভাই, মাগনা এভাবে দোয়া তো চাইতে পারেন, কিন্তু আপনি নিজে দোয়া করেন না, আপনি নিজে একটু কষ্ট করেন না। আল্লাহ নিজে বলছেন তুমি চাও আমি আল্লাহ দিয়ে দিব। নিজে কষ্ট করতে রাজি না। এজন্য এই 5টা রাতের গুরুত্ব কম না বেশি বলেন? 5টা রাতের গুরুত্ব কম? অনেক বেশি, এত বেশি যেটা দুনিয়াতে এই 5 রাতের গুরুত্ব বোঝাবার মতো দুনিয়ার কোনো ডিকশনারিতে কোনো শব্দ আমার মনে হয় নাই, মনে হয় না, নিশ্চিত নাই। কারণ কি দিয়ে বুঝাবো? আল্লাহ পাক বলেছেন খায়রুন, আল্লাহ পাকের উত্তম। সে আল্লাহ পাকের উত্তমের অনুবাদ আমি কি দিয়ে করব? কোন ভাষা দিয়ে করব? আমি তো এই কথা বলি, যেহেতু আরবি নিয়ে আমার পড়াশোনা, আরবি নিয়ে আমার গবেষণা, সব কিছু আমার আরবি সাহিত্য নিয়ে, এই জন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আরবির কোনো শব্দের তর্জমা, কোনো শব্দের অনুবাদ করার সাধ্য পৃথিবীর কোনো ভাষার নাই। এটার উদাহরণ হিসাবে একটা জিনিসই বুঝতে পারেন, খেজুরের 40টা নাম আছে কমপক্ষে। কয়টা? 40টা। আরবিতে খেজুর বের হলে একটা বলে, একটু বড় হলে আরেকটা নাম, আরেকটু বড় হলে আরেকটা নাম, পাকা পরিপক্ক হলে আরেকটা নাম, পাকা শুরু করলে আরেক নাম। এইভাবে দিন দিন খেজুরের নাম পরিবর্তন হয়। কিন্তু 40টা শব্দের অনুবাদ বাংলাতে একটাই, খেজুর। কথাটা বুঝতে পারি নাই? 40টা শব্দের কয়টা অনুবাদ? একটাই। আরও দেখেন, সদিক অর্থ কি? বন্ধু। খলিল অর্থ, হাবিব অর্থ, হামিম অর্থ বন্ধু। 4টা শব্দের তর্জমা বাংলাতে আপনি একটার বেশি বলতে পারবেন না। বন্ধুর বাহিরে আপনি আর কি তর্জমা করবেন? আছে কোনো তর্জমা? বন্ধুর বাহিরে বন্ধুই করতে হবে। কিন্তু এক একটা শব্দের মর্মার্থের ভিতরে বিস্তর ব্যবধান। সদিক বলে অপরিচিতের চেয়ে, মানে পরিচিত হওয়ার পরে একটু ঘনিষ্ঠ হলে সেটাকে বলে সদিক। খলিল, যদি কেউ আপনার প্রতি, ধরেন কেউ আমার প্রতি, আমি কারো প্রতি বন্ধুত্বের জন্য আগ্রহী, তাহলে আমাকে বলবে তার খলিল। আর আরেকজন আমার প্রতি বন্ধুত্বের আগ্রহী, তাহলে তাকে বলবে আমার হাবিব। কথাটা বোঝানোর জন্য উদাহরণ দিলে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে? খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে? খলিলুল্লাহ। মানে আল্লাহ পাকের সাথে বন্ধুত্বের জন্য আগ্রহী কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে? হাবিবুল্লাহ। মানে আল্লাহর রসুল তো আল্লাহ পাকের সাথে বন্ধুত্বের জন্য আগ্রহী, কিন্তু আল্লাহ তাআলাও আমার রসুলের প্রতি বন্ধুত্বের জন্য আগ্রহী, এই জন্য রসুলকে হাবিবুল্লাহ বলে। কিন্তু আপনি বাংলাতে তর্জমা কি করতে পারবেন? খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর। এই জন্য বলি, আরবির অনুবাদ করার সাধ্য পৃথিবীর কোনো ভাষার কোনো শব্দের নাই। এই জন্য আল্লাহ পাকের খায়ের, এটা যে কত বড় খায়ের, এটার উত্তম, কত উত্তম, এটা বলার সাধ্য আমারও নাই। পৃথিবীর বোঝানোর মতো পৃথিবীর কোনো মানুষের কোনো ভাষা এটা বোঝাতে পারবে না।